আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের টপিক হচ্ছে প্রবাসীদের কেন বউ থাকে না। আসুন, এতদিনে আমি রিসার্চ করে বহুদিন পর একটা ভিডিও নিয়ে এসেছি। প্রবাসীদের কেন বউ থাকে না। টপিকে ঢোকা যাক। আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আর আমার মতামতটা হচ্ছে স্ত্রীর হক আদায় না করা। প্রথম কারণ আমি এইটা ধরছি। দ্বিতীয় কারণ একা একা জীবন চালানো। যেরকম একটা মা তার বাচ্চা কাচ্চা সব কিছু সামলাই উঠাও তিনি তার স্বামীকে পাশে পান না। তৃতীয় নাম্বার কারণ নিঃসঙ্গতায় জীবন ভোগ করে এবং তার আসলে একটা সঙ্গী 5 বছর 10 বছর সঙ্গী ছাড়া থাকা যে কত কষ্টকর, এ একটা কারণ। এবার মেইন টপিকে ঢোকা যাক। মেইন টপিকটা হচ্ছে কেন প্রবাসীদের বউ থাকে না। সবারটা না, কিছু কিছু মানুষের প্রবাসীদের বউ চলে যায় কিংবা পালিয়ে যায়, অন্য ছেলের সাথে পরকীয়া করে। এর মেইন কারণ হিসাবে আমি ধরছি যে এরা টাকা পেলেও এরা প্রকৃত সুখ খুঁজে পায় না, প্রকৃত সঙ্গী খুঁজে পায় না। এই কারণেই তারা পালিয়ে যায়, অন্য ছেলের সাথে পরকীয়া করে, একটা কারণ। এবং এইবার যে পয়েন্টে আমি আসব, এই পয়েন্ট হচ্ছে যে মেয়েরা স্বামী প্রবাসে গেলে নিজেদেরকে কন্ট্রোল করতে পারবে না কিংবা সামলাইতে পারবে না, তাদের উচিত তাদের স্বামীদেরকে কোনোভাবেই বাহিরে না পাঠানো, প্রবাস জীবনে না পাঠানো। তাদের উচিত তাদের সাথে পান্তা হোক, ডাল ভাত হোক, নুন ভাত হোক, তাই খেয়ে বেঁচে থাকা। তাদের উচিত তাদের স্বামীদেরকে বাহিরে না পাঠানো। তারা যদি না পারে তার স্বামী ছাড়া থাকতে, তাহলে উচিত তার স্বামীকে বাইরে না পাঠানো। এবং একটা কথা, কিছু কিছু মেয়েরা, সবাই যে ভেগে যায় কিংবা অন্য ছেলের সাথে পরকীয়া করে এটা আমি বলবো না, 100-র ভিতরে হয়তো বা কি 75 জন 60 জন এরকম কাজগুলো করে। অতএব আপনার খেয়াল রাখতে হবে। আপনি 3 বছরের জন্য যান, অনেক মানুষ আছে 10 বছর 8 বছর বাইরে থাকে, দেশে স্ত্রী কেমন কি আছে খালি টাকা পাঠায় আর কেমন আছো ভালো আছো এই শেষ। কিন্তু তার যে উপরে একটা হক আছে, এই হকটা আদায় করে না। আমি অনেক বিষয় বলতে পারছি, অনেক বিষয় বলতে পারি নাই। আপনারা কমেন্টে জানাবেন যে কোন বিষয়টা আপনাদের চোখে পড়ে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।